এবার যে বাসায় গিয়ে কি করবে? রুমের মধ্যে শুয়া শুয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় শুধু কবিরা গুনাহ করবে। ফজরের আগে আগে শয়তান এসে বাতাস দিবে, আর কত ঘুমাও। এক ঘুমে রাত 10টা বেজে যাবে সকাল, চেহারা কাটন হয়ে গেছে, খবর নাই। তুমি ইন্ডিয়ান পাউডার লাগাইলেও কাজ হবে না। আল্লাহ যে রহমত আর বরকত আর উজ্জ্বলতা চেহারায় দিয়েছে, তোমার মোবাইলের গুনাহের কারণে সেই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। ওই উজ্জ্বলতা ফিরে পাইতে চাইলে আমেরিকান হারবালে কাজ হবে না। আবার নেক আমল করো, আবার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে। গুনাহ করলে চেহারা কালো হয়ে যায়, নেক আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে। হেদায়েতের মালিক আল্লাহ। কোন পীর? কেউ বলতে পারবে কোন পীর সাহেব জান্নাতে নিতে পারবে কাউকে? তাহলে নবী পারলেন না কেন? এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক আছে না নাই? আমরাও পীরের মুরিদ, আমরাও শুধু মুরিদ না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না তাদেরকে আমরা মনে করি ভণ্ড। তারা বাতিল, তারা আহলে বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা বলে ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না। যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। বলেন এবার তারা হক না বাতিল? আমরাও পীরের মুরিদ, আমরাও ওলি মানি, আউলিয়া মানি। তবে কারা ওলি হবে কারা আউলিয়া হবে আল্লাহ কোরআনে বলেন তাদের গুণ হবে দুইটা। এক নম্বরে বিড়ি টানবে, 2 নম্বরে বেনামাজি হইয়া দাড়ি কামাইব। আল্লাহ কোরআনে বলেন তাদের 2 গুণের 1 নাম্বার, তাদের ঈমান থাকবে পরিশুদ্ধ আর থাকবে আল্লাহর ভয় তাকওয়া। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো বাম হাতে পানি পান করবে না। যার মধ্যে তাকওয়া থাকবে ওই পীর সাহেব কখনো নামাজ ছাড়বে না। ঠিক নি? তাহলে আমরা পীর মুরিদি মানি না, কিন্তু ভণ্ড মানি না। পীরের নামে ভণ্ডামি আমরা মানি না। কারণ আমার রসুলের থেকে বড় পীর আর কেউ নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ কয় আমি চাইলে হেদায়েত পাবে, না চাইলে। এখন সালাক বাঙালি কইব তো আমগো কোনো দোষ নাই। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, কেন? আল্লাহ হেদায়েত দেয় না তো পাই না, দিলে তো পাইতাম। কোরআন শরীফের আয়াত এই মাত্র বললাম। আল্লাহ বলেন আমি যদি চাই হেদায়েত দিব সে পাবে, আমি যদি চাই হেদায়েত দিব না সে পাবে না। কোরআনের আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাহলে বান্দার তো কোনো দোষ নাই। হ্যাঁ, বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত দিব, যদি না চাই তো হেদায়েত পাবে না। প্রশ্ন হলো দয়ার আল্লাহ আপনি কার বেলায় হেদায়েত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়েত চাইবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয় আমি চাইলে হেদায়েত পাবে, আমি যদি চাই না হেদায়েত পাবে না। প্রশ্ন আল্লাহ আপনি কার বেলায় হেদায়েত চাইবেন, কার বেলায় চাইবেন না? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ জবাব দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি কার বেলায় হেদায়েত চাইবো আর কার বেলায় চাইবো না? আল্লাহ স্পষ্ট জবাব দিলেন আমি আল্লাহর কাছে যারা হেদায়েত চায় আমিও আল্লাহ তাদের হেদায়েত দিব, আর যারা আমার কাছে হেদায়েত চায় না আমি তাদের হেদায়েত দিব না। তাহলে দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর এরা হেদায়েত পায় না কেন? এরা হেদায়েত চায় না। আবু জাহিল্লা হেদায়েত কেন পায় নাই? নবীরে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে
ফেলে, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে, সাপ আইসা নবীরে বাতাস করে। আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না, হেদায়াত পাইল না। কেন পাইল না? জবাব হলো আবু জাহাল হেদায়াত চায় না, এজন্য হেদায়াত পায় নাই। আর একজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। এবার কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে, ওমরের দিলটা মোমের মতো নরম। ডাক দিয়া কয়, বোন, আল্লাহর কোরআন এত সুন্দর, যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর। চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব। বলে না, কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখব, কোরআনওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব। তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায়ে গেছে? বলেন না কেন? কেন পাইছে? হেদায়াত চেয়েছে, পেয়ে গেছে। আবু জাহাল কেন পায় নাই? হেদায়াত চায় নাই। আমরা কি বিরোধী? পৃথিবীতে ইসলাম টিকে আছে মাদ্রাসার কারণে। স্থায়ীভাবে ইসলাম টিকে থাকার একমাত্র ফ্যাক্টরির নাম মাদ্রাসা। কথা ঠিক নেই? আজকে কয়েকটা ছেলেরে পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কপাল কত ধন্য। কথা ঠিক না? কিয়ামতের দিন এরা বিনা হিসাবে জান্নাতে। আরো আস্তে করে বলে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাওয়ার জন্য যা চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় পড়ি ইহদিনাস সিরাতাল, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ আমাদের দেখায় দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,